কি শুনলাম তুমি টেডেক্স টকে তুমি আজকে ঘুরে এসছো, টেডেক্সে গিয়ে লেকচার টেকচার দিয়ে এসছো, কি না ব্যাপার? না না না। আমি গেছিলাম কলকাতাতে একটা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে, ওখানে ওরা আমাকে ডেকেছিল। ওদের এমডি যে আছে তিনি আমার দোকানে এসে খেয়ে গেছিলেন, তা ওনাকে আমাকে ওনার ভালো লেগেছে, উনি ডেকেছিলেন। যে আমার যে এক্সপিরিয়েন্সটা আছে, যে আমি দীর্ঘ 7 বছর যে বিদেশে কাজ করেছি, সেই এক্সপিরিয়েন্সটা স্টুডেন্টদের সামনে শেয়ার করার জন্য তা ওখানে গেছিলাম। একটুখানি স্টুডেন্টদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। ইভেন ওরা আমাকে প্রপোজাল দিয়েছে, যাতে আমার তো শনিবার করে বন্ধ থাকে, মাসে 2 দিন হলেও অন্তত ওদের ইনস্টিটিউটে গিয়ে প্র্যাকটিক্যাল আর থিওরিটা মানে ফুড প্রোডাকশনে গিয়ে একটু স্টুডেন্টদের টিচ করার জন্য। তার পাশাপাশি আমিও, যেহেতু আমি ক্রুজ লাইনে ছিলাম, এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। আর এরকমও প্রপোজাল দিয়ে এসেছি যে যদি কোনো স্টুডেন্ট যেতে চায়, তার জন্য তাকে কি করতে হবে, কোথায় কি পড়াশোনা করতে হবে, সেগুলো সমস্ত কিছু আমি বলে এসেছি। আর আশা করি যারা যারা যাওয়ার ইচ্ছা আছে তারা যাবে ওখানে। দেখো, আমি মনে করি আমরা যখন বিদেশে গেছিলাম তখন আমাদের বলার কেউ ছিল না যে কোনটা করলে ভালো হবে, গাইড কোনটা না করার করলে। মতন ছিল। হ্যাঁ, যে গাইড দেবে করবে, সেরকম মানুষ ছিল না। তো এখন আমরা গিয়ে আমরা হয়তো একটা জায়গায় এসেছি বা একটা এক্সপিরিয়েন্স গেইন করে এসেছি। তা আমি মনে করি সবাই, আমি যেন বলতে পারি যে না, এখানে যাও, তোমাদের ফিউচার আছে, তার জন্য এখানে যাওয়া। গেছিলাম, তারা অসম্ভব ভালোবাসা দিয়েছে, যেগুলো ভোলার মতন না। আগামী দিনে কোনো স্টুডেন্ট, বা শুধু স্টুডেন্ট না, সেই ইনস্টিটিউটের স্টুডেন্ট না, কেউ যদি মনে করে যে ক্রুজ লাইনে যেতে চায়, কি করতে হবে না করতে হবে, আমাকে ফোন করলে বা আমার কাছে এসে জিজ্ঞাসা করলে আমি তাকে পার্সোনালি গাইড করে দেবো যে কিভাবে, মানে ওই একটা লাইন আছে, ওই লাইনে গেলে আর পিছনে তাকাতে হবে না। একটু কষ্ট করে যদি, তার জন্য ট্রেনিং করতে হবে, তার জন্য সঠিক ট্রেনিং নিয়ে তারপরে যেতে হবে। এগুলো দেখো, এগুলো যারা জানে না তারা বুঝতে পারে না কোনটা ফ্রড কোনটা জেনুইন, কিন্তু আমরা আমরা তো কাজ করে এসেছি, আমাদের একটুখানি ধারণা আছে যে তাহলে কোনটা ফ্রড হতে পারে, কোনটা জেনুইন হতে পারে। সেই দিক থেকে একদম হ্যাঁ, সঠিক গাইডলাইনটা পেয়ে যাবে। একদম। যদি কেউ চায় যে জানতে চায় কোনো লাইফ সম্বন্ধে বা কিরকম কিছু, আমার কাছে জানতে পারে, আমি তাকে গাইড করে দিতে পারি, এতে কোনো সমস্যা নেই। আরো 5টা ছেলে যাক, তাদের ফিউচার তৈরি হোক, এটাই চাইবো আর কিছু। আচ্ছা, এখন বাজে ঘড়িতে প্রায় 8টা। হুম। তোমার দোকান প্রায় বন্ধ হওয়ার স্টেজে সময় চলে হয়ে যাচ্ছে। গেছে, আর একটা হাড়ি আছে। একটা হারিয়ে আছে। তবে এত ভিড়, একটা হাড়ি আছে, এখানে যা লোক আছে মনে হয় ওই লোকে হয়ে যাবে। এখনো লোক বসে খাচ্ছে, প্লাস আমি দেখছি মোটামুটি 100খানা লোক প্রায় দাঁড়িয়েও রয়েছে। একটা কথা বলবো, থ্যাংক ইউ ফুড ব্লগার্স, তোমরা ছিলে বলে আমাদের মতন ছোট ছোট ব্যবসায়ী যারা, তাদের পেটের ভাত জোগাড় হচ্ছে। তবে তোমরা কিন্তু মানুষজনকে আমাকে চিনিয়েছো। এই যে আজকে যে এত ভালোবাসা পাই না, এই যে আজকে এই ভালোবাসাটা পেলাম। মানুষ কিন্তু আমাকে দীপঙ্কর নামে বা লালটু নামে আমাকে চেনে না, সবাই কিন্তু এই আমেরিকান দাদা নামেই চেনে। আর এই এই নামটা তোমরা দিয়েছো আমাকে। মানে এই নামটা বলতে আমি পার্টিকুলার এই নামটার কথা বলছি না, এই যে জায়গাটা, সেটা তোমরা তৈরি করে দিয়েছো। অবশেষে আমার তো আছে, আমার সংগ্রাম আছে, আমার স্ট্রাগেল আছে, কিন্তু মানুষজনকে আমি বারবার একটা কথা বলি, আমি এই গ্রামে যত ভালো বিরিয়ানি বানাই, যত কমে দিই, মানুষ কিন্তু আমাকে চিনত না। মানুষজনকে কিন্তু চিনিয়েছো তোমরা, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার মানে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের প্রতি আমি কৃতজ্ঞতা থাকবো, কৃতজ্ঞতা জানাবো আর কৃতজ্ঞ থাকবো। আর আমার যদি কোনোদিনও সেট আপ হয়, বড় যদি আমি কোনোদিনও তোমাদের আশীর্বাদে করতে পারি, ওইখানে আমি বড় বড় করে লিখে দেবো থ্যাংক ইউ ফুড ব্লগার্স। আর তোমাদের সেই ছবিগুলো এখানে থাকবে। ফুড ব্লগিং নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, অনেকে বলে যে এরা আসে, এরা ফ্রিতে খায়। তো তাদের উদ্দেশ্যে বলি, তাদের উপর না রাগ করেই বলছি, দেখো, একটা মানুষ এত দূর থেকে আমার দোকানে আসে মানে ভিডিও বানাতে, তারা ভিডিও বানিয়ে যায়, তাদের দেখে 20টা কাস্টমার আমার দোকানে আসে, তারা খায়, আমি লাভ করি। আমি বারবার একটা কথাই বলি, দেখো, ফুড ব্লগাররা আমার কাছে দেবতার মতন। তার কারণ একটাই যে আমাদের কাস্টমাররা না ব্যবসায়ীদের কাছে ভগবানের মতন, ভগবান সমতুল্য। আর কাস্টমাররা যদি আমার কাছে ভগবান সমতুল্য হয়, আর এটা সত্যি, তাহলে ফুড ব্লগার ভাই দিদিরা দাদারা আমার কাছে দেব দেবীর মতো।